ও ও আবার তোর সময় হইল নি তোর কোন বালা কইছে আইতে তুই আই রে এখন দোকান লাগিয়া চারটা খাইয়া আইলাম এখন খুঁজিতে মাঝে তো মিশো দেখে আইছে হুনছত তো তারা দেখা যাইতাম তাই না চুননি হয় হয় তাই কিতা পড়া লেখা শেষ নি পড়ালেখা শেষ হয়েছে না এমনি ছুটিতে আইছে আবার রইব কি মনে করে আর রইব না আর সপ্তাহ কিনা 2 সপ্তাহ লঞ্চ গেলে বুঝমু তার লগে মাঝে দোয়াই লাগি তোমার তো মায়া দেখা যায় আমার কিতা মায়া মাঝে তো লাগি তোমার আম্মার আরো বেশি মায়া এখন তো সবে দুধ হইয়া সবে টাকা পয়সা দিন না নেতকু তো অত তো আসিল না হলার অবস্থা নত ভালো আসিল না তার সবটা জোগাড় উগাড় হয়ে গেছিল মোটামুটি খালি বিমান বালা খালি তোরা ঝামেলা আমার আম্মা যেমনি হচ্ছে তার আটো আংটি বেশি করে দিলাইছে এখানে বসে তার মনে আছে এখানে খালি কতবার যে কইব আমার আম্মা আমারে বইতে দিলে না কইরা মাঝে দুধারে দিকে কই চাইতে পারি আগর মানুষ তাই আগর মানুষের মন রোমান্স করবো মন নরম বিষয় লগে গাঁও দেশের একটা ফুয়া অতখান জায়গা যার আপনারা সকালে 8টা থেকে ক্লাস শুরু হয় 11টা পর্যন্ত আচ্ছা বাদে 11টা ছুটি যায় বাদে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনারাও বড় হোক আপনারাও আমি মিশর পড়ালেখা করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যে কোনো জিনিসও মিশর কা পড়ালেখা করতা নি ইচ্ছা আছে নি ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কবুল করবা ইনশাআল্লাহ বড় হোক এখন থেকে মেধা আসসালামু আলাইকুম কিতারে মাঝে রে ওয়ালাইকুম আসসালাম মন পড়ে গেল আমার ভাই কোথারে দেখিয়া তুমি কই যাইরা বা তোমার বাড়িতে যাইয়া আমি তো যাইলাম আপনার বাড়িতে খালার লগে দেখা করাত আমার কথা আর কই না যে এমনি অঞ্চন তুমি আইছো আমার গড় বইতে দিলে না কইরা তুই আগে মাঝে দিয়ে গিয়া দেখিয়া যা আসলে গাঁওর মানুষের সাহায্য আর আপনার আম্মার আমার আন্টি দিয়া সহযোগিতা করা পড়ালেখা করার লাগি এটা আমি কোনোদিন বলতাম পারতাম না তার ঘুরি ফিরি খালি আম্মা আংটি দিছো নি কারণ আমার অতবার গান কইব তো কইব আর বিভিন্ন জায়গাত কই কেন আমি শুনি ইগো তো ইলো কি তুমি আম্মার দিতানাতে অন্য কেউ দিল না গাঁওর মানুষেও দিছই এখন দেখছেন তোর লাগি তুমি আটকিছও দিছই ইগো তো আমার কাছে লাগে না বড় কোনো জিনিস করছেন তোমার হক আছিল পাইছো আচ্ছা মাঝে গতবার তো তুমি এই সময় আইছো না এই বছর হঠাৎ করে দরকার নেই না এমনি ফাহানি দিয়েছো না আসলে এইবার আমার ওই লগি একটা প্ল্যানেও আইছি আমি যে মিশর ইউনিভার্সিটিতে পড়ালেখা করি তো মিশর ইউনিভার্সিটির প্রফেসরের লগে আমার খুবই আন্তরিক সম্পর্ক তারা আমার খুব স্নেহ করেন আমার খুব মায়াও করেন আমি আমার কথা কইছি যে আমার স্মৃতি কইছি যে আমি কিলাই মিশর ইউনিভার্সিটিতে আজকে পড়ালেখা করলাম খার অবদানে পড়ালেখা করলাম গ্রামবাসীর অবদানে পড়ালেখা করলাম তো তারা আমি একটা সুন্দর প্রস্তাব দিয়েছি প্রস্তাবটা হইল কি যে আমার দেশেও বাংলাদেশে অনেক মাদ্রাসার ছাত্র হল আছেন যারা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া করতে পারেন না বিদেশে লেখাপড়া করতে পারেন না তো তারা আমার এই বিষয়টার এই যে প্রস্তাবটা দিছি তারা অত্যন্ত সুন্দরভাবে আমার এটারে তারা রিসিভ করছেন হইলা যে আপনি তাইলে অবশ্যই যাওকা আপনার দেশে গিয়া দেখাউকা যে 10 জন স্টুডেন্টরে আপনি আপনার তরফ থেকে ইয়ে করি তারা লইয়াউকা মেধাবী স্টুডেন্ট দেখিয়া তারা আমরা একটা ইয়ে আছে মাদ্রাসা শহরের মাঝে বিনামূল্যে তারা আমরা পড়ালেখার সুযোগ করে দিব তো বেসিক্যালি এবার আমার রিজনটা হইল কি ওটা যে আমি চাই যে আমার গ্রামের আরো 10 জন মেধাবী স্টুডেন্ট যাউকা গিয়া পড়ালেখা করুকা ও 10 জন যাওয়ার পরে আরো 10 জন করেই যাওয়ার সুযোগ হইব এবং মেধাবীরা মানে মাদ্রাসা থেকে মেধাবী স্টুডেন্ট হল বাড়াইব বিদেশ পড়ালেখার মানে একটা সুযোগ তৈরি হইব আশা করি ইনশাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছো নি একজন লাইনে পড়লে বাকি 10 জন অটোমেটিক গিয়া লাইনে পড়ে যায় খুব খুশি হয়েছি আম্মা শুনলে তো আরো খুশি হইবা বে কাম করো তুমি এখন আমার লগে আফরি ভাল লাগে আমরা এলাকার একজন হ্যাঁ আল্লাহ তখন বড় জায়গা নিয়ে তোমারে তুলছই আল্লাহ তোমারে কবুল করছই